পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আইডি যদি আপনার কাছে থাকে, এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আইডি দিয়ে আপনি পার মান্থ একটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কারণ এই পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি আইডির মধ্যে রয়েছে প্রচুর সার্ভিস, যে সমস্ত সার্ভিসগুলো আপনার কাস্টমারকে প্রোভাইড করে পার মান্থ এই ফ্র্যাঞ্চাইজি আইডি থেকে একটি ভালো টাকা ইনকাম করতে পারবে। এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আইডির মধ্যে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে তার মধ্যে সবথেকে পপুলার সার্ভিস হচ্ছে আধার কার্ড সার্ভিস। এই ফ্র্যাঞ্চাইজি আইডি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা নতুন আধার কার্ড করতে পারবেন এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন। এছাড়া এই ফ্র্যাঞ্চাইজি আইডির মধ্যে রয়েছে আরো প্রচুর সার্ভিস। এখন আপনারা পোস্ট অফিসের নতুন ফ্র্যাঞ্চাইজি আইডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। কিভাবে আপনারা পোস্ট অফিসের এই নতুন ফ্র্যাঞ্চাইজি আইডির জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, অ্যাপ্লিকেশন আপনাদের অফলাইনে করতে হবে নাকি অনলাইনে করতে হবে, তার সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আসলে কি? পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি বলতে বোঝায় ছোটখাটো পোস্ট অফিস। বর্তমানে পোস্ট অফিসের মাধ্যমে মানুষ আধার কার্ডের বিভিন্ন কাজকর্ম করে থাকেন। পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সুবিধা, যেমন সেভিংস অ্যাকাউন্ট খোলা, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা ইত্যাদি টাকা নেওয়ার সুযোগ থাকবে এখানে। পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আসলে কত প্রকার? এটি মূলত দুই ধরনের হয়ে থাকে। এক, ফ্র্যাঞ্চাইজি আউটলেট। ইচ্ছুক ব্যক্তি যে সমস্ত এলাকায় পোস্ট অফিস নেই বা অনেক দূরে রয়েছে পোস্ট অফিস, যেখানে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে পারে, এটিকে ছোট পোস্ট অফিস বলেই গণ্য করা হবে। যে কোনো ব্যাংকের সিএসপি বা গ্রাহক সেবা কেন্দ্রের মতো অনেকটাই। দুই, পোস্টাল এজেন্ট ফ্র্যাঞ্চাইজি। বিভিন্ন গ্রাম বা শহরের দোকানে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুধুমাত্র পোস্টার স্ট্যাম্প এবং ইন্স্যুরেন্স বিক্রি করা যাবে। এবার আসি কারা এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে। ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং ন্যূনতম বয়স 18 বছর হতে হবে। যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। সেক্ষেত্রে মনে রাখা দরকার, পরিবারের কেউ যদি পোস্ট অফিসের কর্মী হয়ে থাকে তাহলে এই ফ্র্যাঞ্চাইজি নেওয়া যাবে না। সিকিউরিটি মানি হিসেবে ডিপোজিট করতে হবে এককালীন 5,000 টাকা। কিভাবে এই ফ্র্যাঞ্চাইজি আইডির জন্য আপনারা আবেদন করবেন এই সম্বন্ধে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, সেখান থেকে ভালোভাবে জানতে পারবেন। সেই বিজ্ঞপ্তিতে যে আবেদন ফর্মটি রয়েছে সেটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। তারপরে অ্যাটাচ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট, জমা করতে হবে পোস্ট অফিসের মেন ব্রাঞ্চে। বিভিন্ন আবেদনপত্র এবং আনুষঙ্গিক ডকুমেন্ট জমা করা মাত্র 14 দিনের মধ্যেই স্ট্যাটাস জানতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনে। তাহলে পরিষ্কার আপনারা বুঝতেই পারছেন, পোস্ট অফিসের এই ফ্র্যাঞ্চাইজি আইডির জন্য অফলাইনে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অফলাইনে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদের কিন্তু পোস্ট অফিসের মেন ব্রাঞ্চে জমা করতে হবে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি ফর্ম লিখে সার্চ করবেন। সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমেই রয়েছে দেখুন ফ্র্যাঞ্চাইজি স্কিম, এই অপশনটির উপরে ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজি স্কিমের একটি 25 পাতার পিডিএফ ফাইল কিন্তু আপনারা পাবেন। এই পিডিএফ ফাইলে ফ্র্যাঞ্চাইজি স্কিমের সমস্ত নির্দেশিকা দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং এই পেজের একেবারে শেষের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এবং এই 25 পাতা পেজের মধ্যে 23, 24, 25 এই তিনটে পেজ হচ্ছে অ্যাপ্লিকেশন পেজ। এই তিনটে পেজকে আপনারা প্রিন্ট আউট করে সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে জমা করবেন। আপনার অ্যাপ্লিকেশন ফর্ম রিসিভ হওয়ার পর 14 দিনের মধ্যেই আপনি মোবাইলের মাধ্যমে মেসেজ পেয়ে যাবেন আপনার ফ্র্যাঞ্চাইজি আইডির অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে। যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি পোস্ট অফিসের এই ফ্র্যাঞ্চাইজি আইডি এবং পাসওয়ার্ড SMS এর মাধ্যমে কিন্তু আপনার মোবাইলে পেয়ে যাবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ফ্র্যাঞ্চাইজি আইডি এবং পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে মেন ব্রাঞ্চে গিয়ে আপনি যোগাযোগ করবেন এবং আমি আপনাদের সুবিধার্থে এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আজকের একটি ছোট্ট আপডেট। আমার এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।